আর এই গ্রামের লোকেরা যারা আসলো না, এদের মাও নাই, বাপও নাই। মার প্রতি, বাবার প্রতি দরদ নাই। কেউ বাইরে থাকবেন না, আল্লাহর বাস্তে আমার সামনে এসে অল্প সময়ের জন্য বসেন। আমার বয়স হয়েছে না, বলতে পারেন আমার বয়স কত? 100 শুরু হয়ে গেল, 100 স্টার্ট দিলাম। 100 বছরের লোকটা কতগুলো ওয়াজ করতে পারবে, এটা আপনাদের বিবেচ্য বিষয়। যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম। এক ব্যক্তি বাজারে যাচ্ছে, গাধা কিনবে, গাধা। প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু ডেকে বলে, কি হে, কোথায় যাও? গাধা কিনতে যাই। তো ইনশাল্লাহ বলো। লোকটা উত্তর দিল, বাজারে গাধা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাল্লাহ কেনে বলবো? বলল না। না বলে 30 সাল কি হলো, বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিয়ে নিছে গা, গাধা আর কিনতে পারল না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কি হে, গাধা কই? ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন কি আর ইনশাল্লাহ বলে কাজ হবে? জোরে কন। সময় মতো বলতে হবে, ইন জাস্ট টাইম। লোকজন আরো বেশি হওয়ার কথা ছিল। ঠান্ডা, খুব বেশি ঠান্ডা তো না, মানুষ চলে গেছে না? কেন চলে গেল? আগে থেকে বলতে যে উনি আসতেছে, রাস্তায় আছে, রাস্তায় আছে। এরপরও আমারে কয় আরো পরে আইতে। আমি একজনের সামনে ওয়াজ করতে পারি, 1 লক্ষ লোকের সামনেও কথা বলতে পারি। মাঝে মধ্যে আবার একা একা ওয়াজ করি, মানুষ নাই। এমনি এমনি ওয়াজ শিখি নাই। যুবক বাবারা, তোমরা আয়োজন করেছ, তোমাদের আয়োজনটা পছন্দ হয়েছে আমার। এটা কি? জগৎসী মাছপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে জানুয়ারির 5 তারিখ। আমি বিমানের কোনো টিকিট পাই নাই, টাকা পাঠাইতে দেরি করেছে, বিমানে কোনো টিকিট নেই। যাওয়ারটা পাইছি, তো আসারটা পাই নাই। বাসে জীবনে কম উঠছি আমি, আমার নিজের গাড়ি তো আছে, কিন্তু আজকে বাসে চইরা কি স্বাদ লাগছে আমার, আমি বুঝতে পারছি। দেহটা তেজপাতা হয়ে গেছে। মাঝখানে গ্যাপটা বন্ধ করে দেন। বাবারা, তোমরা একটু আমার সামনে আসো, হ্যাঁ, সুন্দর করে। পেছনে যারা আছেন একটু গ্যাপ বন্ধ করে দেন। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না, আরো জোরে মহব্বতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যুবক বাবারা,
আমার দিকে নজর করে থাকো। হাদিস শরীফের মধ্যে আসছে ওলামে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগিরা গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে সুবহানাল্লাহ কর। দেখি কিছু আসে কিনা লোকজন, আওয়াজ শুননা কিছু আসে কিনা দেখি। আপনারা আছেন তো? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। প্রথম আমি অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে দিব। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। চিল্লায় বলেন, কার ইবাদত করবেন? এরপরে আর কোনো কাজ নাই, আর একটা কাজ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করুন লাগবো। ওয়ালিদাইন একটা আরবি শব্দ, এর অর্থ পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। যুবক বাবারা তোমরা বলো তো, মার খেদমত বেশি না বাবার? একসাথে বলো। কারণ কি? কারণটা কি? মার কষ্ট বেশি। ঠিক বলছে। মার পেটে ছিলেন না বাবার পেটে? কোনো প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন, তাহলে আমি মনে করবো আমার কথা বুঝতেছে। বৃহত্তম সিলেটের ভাইরা, আমার মসজিদে অনেক মুসল্লি আছে সিলেটের লোক, তারা এদের সাথে আমার কথাবার্তা হয়, এদের মাত আমি শিক্ষা পালাইছি। জীবনের প্রথম সিলেটের লোকেরা আমাকে স্পন্সার করে নিয়ে গেল আমেরিকা, লন্ডনে। সিলেটের লোকেরা। এবার আমি আমেরিকা হয়ে আসলাম 1.5 মাস আগে, এই বুড়া বয়সে। সুবহানাল্লাহ। আপনারাও সুবহানাল্লাহ কর। উনি কথাটা বুঝতে পারছে, এই জন্য সুবহানাল্লাহ কইছে। এই বুড়া বয়সে কেমনে কেমনে গেলাম দেখেন। কিন্তু রে, জীবনে প্রথম সিলেটের লোকেরা স্পন্সার দিয়ে আমাকে নিয়ে গেল আমেরিকাতে। এয়ারপোর্টে ওরা গাড়ি নিয়ে এসে অপেক্ষা করে। ঢাকার কোনো লোক খুঁজেও পাই না, ঢাকায় এরা ব্যস্ত না, যুক্তিবাদী বুঝেনি কি। সিলেটের লোকেরা মারহাবা বলেন। সেই জন্যে বৃহত্তম সিলেটের মানুষ, এদেরকে আমি বলতে পারি না। প্রোগ্রাম কম নেই, খুব কম, সিলেটে কম আসি, কিন্তু আপনাদের জন্য আমার দোয়া চলতেই থাকে। আমি দোয়া করি সবসময় আপনাদের জন্য। মার পেটে ছিলেন না বাবার পেটে? চিল্লায় কম লাগবো। এই বাচ্চাটা কি কথা, হ্যাঁ, এই বাচ্চা কেমনে বুঝলো? কেমনে বুঝছে? ফিরিস্তা তো। মায়ের রক্ত, কত রক্ত দিল মা। মার সাথে কোনো তুলনা হয় না। আচ্ছা, আপনারা একসাথে চিল্লায় বলেন তো, মা। মুখটা ভরে যায়, মা ডাক দিলে মুখ ভরে যায়। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিলে মুখ ভরে যায়, মা ডাকলো মুখটা ভরে যায়। সেন আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো গিয়া তোমরা। আমার এক ছেলে আমেরিকাতে থাকে, 2 ছেলে আমার। এক ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, আরেকটা আমেরিকাতে বিয়ে শাদি করে এনে থাকে। টাকা পয়সা দেয় না আমার, উল্টো আমার কাছ থেকে নিয়ে যায়। সাঁতার আমেরিকা কি
কিন্তু আমার এই ছেলেটা যখন ছোট আছিল 2-4 কদম হাঁটতে পারে, বাসায় গিয়ে দেখি পায়খানা করে বিনাশ করে রয়েছে। এর মায়ের খালি ডাকতাছি, কই গেলি রে? কেন, এটা তোমার ছেলে না? এটা দললে কি হয়? আমি বললাম, তোমার কথা 3 বার বলছে রসুল, আমার কথা 1 বার, তোমার কথা 3 বার। পায় না দিলে তুমি আতাও। এবার একসাথে বলেন তো, মার সাথে তুলনা হয়? না। আমি একটা ঘটনা শোনাবো, এরপরে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। ঘটনাটা শুনতে হবে, এটা বুখারীতে এই ঘটনাটার আলোচনা আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে মক্কা নগরে থাকেন। ইসমাইলের মার নাম কি? কি নাম? জোরে বলো। বাবার নাম কি? ইব্রাহিম। চিল্লায় বলো, বাবার নাম কি? কিন্তু রে হাজেরা নাই নাই, মারা গেল। ইব্রাহিম আছে, বিয়ে করেছে, ফার্স্ট ম্যারিজ, প্রথম বিয়ে। চিঠি লেখছে, ইসমাইল বাবা সিরিয়াতে থাকে, ইসমাইল মক্কাতে থাকে, তোমার অনুমতি ছাড়া বিয়ে করেছি, মক্কা নগরে আসো, পুত্রবধূ একটু দেখিয়া যাও। চিঠি ভাই ইব্রাহিম আসছে। মনোযোগ দিয়ে শুনতে হবে ঘটনাটা, হাদিসের ঘটনা কিন্তু এটা। কিন্তু ইসমাইল ঘরে নাই, বাইরে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে পুত্রবধূ উত্তর দিল, আপনি কে? ইসমাইল কোথায় জানি না, কেমন আছো, ভালো টালো না। ইব্রাহিম বললেন, বৌমা আমি বহু দূর থেকে একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম রে। ইসমাইল আসলে কইও, তোমাদের ঘরের দরজা ভালো না, দরজাটা বদলাইতে কইও। চলে গেছে ইব্রাহিম, দরজা বদলাইতে গেছে। ইসমাইল আসছে, মিশকু আম্বরের গ্রান, এই চিল্লায় বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিশকু আম্বরের গ্রান আসে, পয়গম্বরের কদম লাগছে না। বিবিরে কেউ আসছিল, একজন মুসাফির আসছিল। মুসাফির নাম কি আমি তো জিগাই টিগাই নাই, কিছু কইছে। লোকটা বোধহয় আধা পাগল। একটা মহিলা পয়গম্বরকে পাগল বানাই দিল। মহিলা যদি খারাপ হইতারে এরমই, আর যদি ভালো হইতারে তো জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে কবে মন্ত্রী হইতাম? যদি মন্ত্রী হইতাম তাহলে ওখানে কই যাইতাম? বাঁকা জায়গা আছে নাই তো। এইবার আল্লাহরে কইছি, আল্লাহ একটা পুরুষকে প্রধানমন্ত্রী বানাই দাও। ঠিক কিনা বলো? কাকে বানাইবা সেটা জানি না, তবে একটা পুরুষকে প্রধানমন্ত্রী বানাই দাও। দরজানা তুমি লাগাইছ কয়দিন আগে? হ্যাঁ, এবারে কইছে দরজা বদলাইতা। হযরত ইসমাইল বলে, দরজার কথা কয় নাই, তোর কথা বলেছে। আউট, গেট আউট। এবার একসাথে উত্তর দিতে হবে। বাবার কথায় বউ সেপারেট করা যায় না? আরে জোরে বলো মিয়া, কি কি দেশে আইলাম রে? আরে বাবার কথায় বউ বাদ দেওয়া যায় না? না উল্টাটা করবা? গেট আউট,
যাও, দরজা বদলাইতে কইছে, তোমার কথা কইছে, তুমি চলে যাও। সেকেন্ড ম্যারেজ করলেন, আবার বিয়ে করলেন, কিন্তু এই বউটা বড় ভালো, আবেদা খালিসা জাহেদা মুমিনা, অনেক ভালো। পত্র দিছে বাবা ইব্রাহিম, দরজা বদলে, দরজা, এটা হাদিসের ওয়াজ, সুবহানাল্লাহ কও। আমার ওয়াজের বয়স কত জানেন? 60 বছর। আজকে কালকে স্টার্ট দিছি, ভালো করে সুবহানাল্লাহ কও। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, নাই থাকলে একজনের নাম কোন? ফুলতুলির হুজুর, একসাথে ওয়াজ করেছি, চলে গেছে। মৌলানা সাইদি সাহেব চলে গেছে, আব্দুল গাফফার, মৌলানা আমিনুল ইসলাম, শেখ হাদিস আল্লামা আজিজুল হক, এরা সব চলে গেছে আমারে রেখে। কেমনি কেমনি বাইসা রয়েছি নিজেও বুঝি না। হাজা মিন ফজলে রব্বি, কার মেহরবানি? আরে চিল্লায় বলো, কার মেহরবানি? হাদা মিন ফজলে রব্বি, খোদার মেহরবানি। এটা 60 বছর ধরে। ইদানিং নতুন নতুন বক্তাদের আবিষ্কার হয়েছে, খালি কাদা সরাসরি ফতুয়াবাজি, ঠিক কিনা? ফরজ নামাজের পরে মোনাজাত নাই, আমি বলছি আছে, ঠিক কিনা? রোজা আইসা করছে, তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? 8 রাকাত। আপনারা 20, মানে আমরা তো 20, সবাই সকলেই 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 20। নারে তাকবীর। অধিকার গেলাম না, ঘটনাটা তুলে ফেলেছি, ঘটনাটা বলে শেষ করব। চিঠি দিছে বাবা, দরজা বদলায়, নতুন দরজা লাগাইছি, মক্কা নগরে শহরে, পুত্রবধূ দেখিয়া যাও, একটু দোয়া করে যাও। আসছে পত্র পাইয়া ইব্রাহিম, ইসমাইল রে, ভেতর থেকে পুত্রবধূ উত্তর দিল, আপনি কে? আমার স্বামীকে খোঁজেন। তোমার স্বামী কই? শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইসমাইলের বউ রে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। বউ কয়, আমার পরিচয় নিলা, কিন্তু তোমার পরিচয় তো দিলা না। আমার নাম কইলে চিনবানি? বলেন তো। মা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আমার শ্বশুর। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তারিফ করে, বিবি রে, আমার বাবার মতো বাবা হয় না। আমি অবশ্যই আমার বাবার প্রশংসা করবো, ঠিক কিনা বলুন? বিবি রে, আমার বাবা মিনার ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আমাকে সবে করেছে। ছোট্ট একটা হাদিসের কথা 2 মিনিটে বলে ফেলবো। রাসূল আরবি জিবরিল ফেরেশতাকে একদিন ডেকে বললেন, আমার সামনে বসো, তুমি কি জীবনে কোনো দ্রুত কাজ করেছো তাড়াহুড়া করে? নবীকে, একদিন করেছি। কোন দিন বলো তো, খুলে বলো। বাইতুল মামুরে আমি রিল্যাক্স করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম। হঠাৎ করে নোটিশ আসলো, জিবরিল রে, মিনায় দৌড় দাও, চিল্লায় এখন সুবহানাল্লাহ। যাওয়ার সময় একটা দুম্বা যত্ন করে আমি পালছি, বেহেশতে রাখছি, যাওয়ার সময় দুম্বাটা সাথে নিয়ে যাব। কি মনে করলেন? যারা চলে যেতে চান চলে যান,
একবারে জানগা। কি কারণে দাঁড়াইলেন? মা বাপ নাই, মার জন্য দরদ হয় না। ইস্তাজিবু দাওয়াতুল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমি তোমার মার জন্য দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব, এই তো শেষ। মানুষের সাহস কত দেখেন। যেই দুইটা লোক চলে গেছো তোমরা যাইও না, তোমাদের ক্ষতি হয়ে যাবে, কঠিন বিপদ হবে, এই কাজটা কইরো না। ইস্তেঞ্জার জন্য যদি বের হয়ে থাকো তাহলে ইস্তেঞ্জা করে আবার এসে বসো, 15-20 মিনিট সময় লাগবে। একটু জিকির করি একসাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা কোন দিকে মারবেন? ডান দিকে না বাম দিকে? একসাথে কর, বাম দিকে। আজকের থেকে মুখস্থ করে রাও, লা ইলাহা ইল্লাল্লাহ কোন দিকে? বাম দিকে। এই শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। আমারটার মধ্যে আছে, আমারটা যেমন সুবিধা করতে পারে না। ফজরের সময় আমারে কয়, 60 বছর ধরে ওয়াজ করস, এক তো না পড়লে কি হয়, আমারে কয়। এই জন্য আমার বেগমরে গিয়ে বলি, আপনাদের ওয়াজ শেষ করে ঢাকা যাইতে 3টা-4টা বাজবে, তখন আমি আমার বেগমরে বলি, তুমি এক কাজ করো, আমি একটু ঘুমাই, ফজর আজান দিলে আমারে উঠাই দিও, আমি তোমার জান্নাতি নিয়ে যাব। মহিলা মানুষ তো জান্নাতের লোভে কয়, আসলে নিবানি। আমার বেগম 5 বার হজ করেছে, 5 বার উমরা করেছে, টাকা পয়সার অভাব নাই। যা দিয়া মাদিয়া দেন আপনারা, এটা নিয়ে বেগমরে দিয়ে দিই। এই বেটি জীবনে যে কতটা মারছে হিসাব ছাড়া। আর এইটা তো নিজের জন্য না, ছেলে মেয়েদের জন্য, ঠিক কিনা বলো? বসেন, রাত অনেক হয়ে গেছে, আপনারাও আসতেছেন, আর 2 জন লোকও চলে গেল। ওই লোকটা 2টা লোকটাকে আমি বলছি, আপনারা আবার ব্যাক করেন, বিপদে পড়বেন। 60 বছর আমার ওয়াজের বয়স, জীবনে কতবার আমি হজ করেছি জানেন? হিসাব নাই। তুমি পারলা না আধা ঘন্টা বসে যুক্তিবাদীর সঙ্গে মুনাজাত করে যাইতে, এইটাও পারলা না। এক সাহাবী দাঁড়াই বললেন, নবী গো, আপনিও তো মানুষ, আপনার কলবে শয়তান আছে। নবী মানুষ কি না? তোমার আমারও তো মানুষ। চিল্লায় গো, স্বাস্থ্য ভাই লাগে না? নবী বললেন, ও সাহাবীরা, আমার কলবেও তো শয়তান আছে। ফাইনাল্লাহ আ'নানি ফাআসলামা, আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হাদিসটা তুমি কোথায় পাইতা বলো? তুমি যে ওইটা চলে গেলে, এই কথাটা কোথায় পাইতা তুমি? ভুল করবেন না, আমি মানুষ, সময় মতো আমি হাত তুলে ফেলব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকার একটা ছোট্ট কথা শোনাবো, একটু চা দে তো, আছে? দাও। গতকালকে আমার ওয়াজ ছিল চাঁদপুর, ওই চাঁদপুর থেকে বাসায় আসছি তখন ভোর 5টা। এই জিন্দগি না কই তুফান হয়, এই জীবনটা এভাবে কাটাই দিলাম। আমি আসছি আপনাদেরকে দেখতে, আপনারা আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার। এবারও আমি আমেরিকা হয়ে আসলাম মাস 1.5 আগে। কিন্তু 12 বছর আগে আলাদা একটা প্রোগ্রাম হলো মিশিগানে, বিগ সিটি, বিরাট বড় শহর।
গিয়ে শুনলাম পৃথিবীতে হার্টের বড় বড় ডাক্তার আছে 7 জন। কয়জন? 7 জন। একজন মিশিগানে থাকে, কিছুদিন আগে ওই লোক মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালা। 12 বছর আগে আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়। এই যে বাসে আসছি না, পেল বাসের জীবন শেষ করে দিছে। তারপরে না আসলে আপনারা কবেন আরেক জায়গার টেহা বেশি পাইয়া গেছে গা। আপনারা সুবিধার মানুষ নি, হুজুর পেছনে এভাবে কে লেগে লাগছে। দোকানে দোকানে ঘুরে আর কইেন না কি হয়েছে, নিজের ছবি দেখছি। কি দেখছ? হুজুরে পেশাব করে ফানি লয়, কিন্তু যাই কইতে চায় ফাইনা করেও ফানি লয়। এগুলি কইরো না বাবারা। বলে আমাদেরকে রেসপেক্ট করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসবা। মনে থাকবে এই কথাটা। তো ওই ঘটনাটা বলে ফেলি একটু গরম চা খাইয়া। আমার বুকের বাম দিকে পেন হয়, ব্যথা হয়। তো ভাবলাম হার্টের এত বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখাই যাই। তো ফর্মের মধ্যে লিখছি মাওলানা মীর হাবিবুর রহমান। আমি যখন ঢুকছি, ঢুকে গিয়ে দেখি একটা ফেরেশতা বসে রয়েছে। সেই পাগড়ি, সেই দাড়ি, সেই শেরওয়ানি, সদা সুন্দর। আমার দেখে বলছে মাওলানা ওয়েলকাম, মাওলানা ওয়েলকাম, সিট ডাউন প্লিজ। মাওলানা বসো। আর ইউ মাওলানা? আমার জিজ্ঞাসা তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়েছ? আমার জিগায় কোরআন পড়ছি, সুযোগ পাইছো আমার এই জিগায়। আর ইউ রিড দ্য হোলি কোরআন? বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুমি কেন আসছো বুক দেখাইতে? বুকের মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। আর জোরে আল্লাহু আকবার কও। মাওলানা সকালে বিকালে 2 বার জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাকবে। আমি বললাম ডক্টর যে টুকরাটা তুমি পড়ছো এটাকে আমি পড়ে শোনাবো তোমাকে? কই ইয়েস। তবে এটা তো সর্দি, তারা নাম একটা সর্দিয়া সুন্দর করে শোনাই দিলাম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলে না ভেরি টেস্টি, আমার একটা ভেরি টেস্টি একটা সূরা তেলাওয়াত করে শোনাইবা? এটা আমার জীবনের বাস্তব ঘটনা। সূরা ফাতিহাটা আমি তেলাওয়াত করে শোনাইলাম। শোনার পরে বললাম মাওলানা তুমি কোরআন তেলাওয়াত করে আমারে শোনাইছ, আমি শূন্য হাতে তোমাকে ছেড়ে দিতে পারি না। কি দিবা? আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে মাফ করে দিলাম। $500, $250 নাই। মনে মনে করে হাই রে, আরেকটা সূরা যদি পড়তাম। ঘটনা তো ফিনিশ হয়ে গেল। লা ইলাহা লা ইলাহা। এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয় 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, জরা পরিমাণ ব্যথাও থাকে না। হে নারায়ে তাকবীর।